আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এলাম বন্ধুরা তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে। তো আমার এই রেসিপিটি হচ্ছে পুঁই শাকের পাকোড়া। তো পাকোড়া তো তোমরা সবাই কম বেশি খেয়েছো বা জানো। তো আমি আজকে খুব সহজে কিভাবে মজাদার পাকোড়া রেসিপিটি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময়ে, আর খেতেও কিন্তু দারুণ। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো পাকোড়ার জন্য আমার যা যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই শাকগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি একদমই মিহি কুচি করে নিয়েছি যতদূর সম্ভব। তো এখন আমি এতে দিয়ে দিলাম অল্প একটু লবণ। তো লবণ দিয়ে হচ্ছে আমি শাকগুলোকে খুব ভালোভাবে এভাবে কষলে নিব, যাতে করে শাকের ভেতরে যে পানিটা থাকে সেটা বের হয়ে আসে কিছুটা, যেহেতু আমি এখানে আর এক্সট্রা কোনো পানি ইউজ করব না। তো সেজন্য এখানে খুব ভালোভাবে শাকটাকে একটু এভাবে মেখে নিতে হবে। তারপর হচ্ছে আমি এতে অ্যাড করে দেব আলু। আমি এখানে ছোট সাইজের একটা আলু নিয়েছি, এরকম কুচি কুচি করে আমি একবারে মিহি কুচি করে আলুটা কেটে নিয়েছি। তো এখন আলুটা আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দেব বেসন। আমি এখানে 1/3 কাপ বেসন ইউজ করেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি আর হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি। আমি এখানে পাকা কাঁচা দুটো মরিচ কুচি করে নিয়েছি। এখন আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা অবশ্যই দেবে, এতে করে পাকোড়ার টেস্টটা খুবই ভালো আসে। অসাধারণ একটা টেস্ট আসে, যেটা তোমরা আসলে না বানালে বুঝতে পারবে না। তো তোমরা অবশ্যই এটা দেবে। তো এখন আমি সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো পানি ইউজ করব না। তো এই পর্যায়ে আমার পাকোড়াগুলো ভাজার জন্য একদমই রেডি, দেখতে পাচ্ছ। যদি এরকম হয়, গোল হয়ে যায় এরকম করলে, তাহলে বুঝবে পাকোড়াটা রেডি। এই পর্যায়ে চলে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পাকোড়াগুলো এতে ভেজে নেব। তো আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু চুলাটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে, এতে করে পাকোড়াগুলো খুব ভালোভাবে হবে। দ্রুত জাল দিলে কিন্তু পাকোড়াগুলো খুব ভালোভাবে হবে না, দেখা যায় উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো আমি এই পিঠটা ব্রাউন করা হয়ে গেলে উল্টে দেব। তো আমার দেখতে পাচ্ছ পাকোড়াগুলো একটু ফুলে ফুলে উঠেছে আর একদমই প্যান থেকে আলাদা হয়ে গেছে, তার মানে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি একটু উল্টে দিচ্ছি। তো এক পিঠে কালার চলে এসেছে। আমি প্রায় 3 মিনিটের মতো এই পিঠ ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে পাকোড়াগুলো উপর থেকে খুবই ক্রিস্পি হবে আর ভেতর থেকে সফট থাকবে। তো আমার সবগুলো পাকোড়া উল্টে দেওয়া হয়ে গেছে। এখন আমি অপর পিঠটাকেও সেমভাবে ভেজে নেব একটু সময় নিয়ে। তো এই পর্যায়ে আমার পাকোড়াটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। দেখতে পাচ্ছ অনেক কালার চলে এসেছে, যে বেশি আর ভাজার দরকার নাই, এতে করে কিন্তু তিতা হয়ে যাবে। তা এখন আমি এগুলোকে তুলে নেব। এইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। তো আমার পাকোড়াগুলো রেডি। তো আমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর এই রেসিপিটি কিন্তু আমার কাছে এত ভালো লাগে, এটা আসলে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। খুবই অল্প সময়ে কিন্তু আমি রেসিপিটি করে ফেললাম। খুবই অল্প সময় লাগে। এটা তোমরা চাইলে যে কোনো সময় খেতে পারো, বৃষ্টির দিনে বা বিকেলের নাস্তায় তোমরা এটা খেতে পারো। তো আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না যেন, আর শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যেন আমার এরকম রান্নার নিত্য নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।